আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা জানো, গত ক্লাসে আমরা করেছিলাম দশমিক ভগ্নাংশ সপ্তম অধ্যায়ের গুণ। আজকে আমরা করব দশমিকের ভাগ। দশমিকের ভাগ প্রক্রিয়া বই খোলো, অনুশীলনী 7-এর ক। 7-এর ক আমরা 9 নাম্বার থেকে করব। দেখো, দশমিকের ভাগ আমরা কিভাবে করব। 9-এর 1-এ আছে 0.8 ভাগ 2। 2 দিয়ে 0.8কে ভাগ করতে হবে। 0.8। তাহলে দেখো, এখানে দশমিকের আগে কোনো অঙ্ক নেই, শূন্য আছে। সেজন্য আমরা 2 0 দিয়ে এরপর 8 নামবে। এখন যখনই আমাদের ভাগ প্রক্রিয়ার মধ্যে ভাজ্যের মধ্যে দশমিক আসবে, তখন আমাদেরকে এখানেও ভাগফলেও দশমিক চিহ্ন বসাতে হবে। এখন দেখো, 2 দিয়ে 8কে ভাগ করলে 4 2 8। তাহলে এটাই হচ্ছে উত্তর। ভাগফল 0.4। এরপরে দেখো, 7 নম্বরে আছে 0.056 ভাগ 7। 7 নাম্বার, 1-এর 7 নাম্বার 0.056 ভাগ 7। তাহলে এটা কিভাবে করব? 7 দিয়ে যদি আমরা 0.056কে ভাগ করি, দেখো প্রথমেই 0, দশমিকের আগে 0, এই জন্য 7-এর 0 0। এখন যেহেতু দশমিক এসে গেছে, এখানেও দশমিক দিতে হবে। আর এখান থেকে যখন 0 নামলো, তখন আবার 7-এর 0 0। এখন 5 নামবে। যেহেতু 5কে 7 দিয়ে ভাগ যাচ্ছে না, আবার 7 0 0 5। এবার 6 নামবে। এখান থেকে এখানে রয়েছে আর 6 নামবে। দেখো, এখন কিন্তু ভাগ যাচ্ছে। 7 8 56। 7 8 56। তাহলে দেখো, এখানে আনসার হবে কত? 0.008। ঠিক আছে? তাহলে ভাগফল হবে কত? 0.008। এইভাবে দশমিক ভগ্নাংশের ভাগগুলো করতে হবে। এরপরে দেখো 10 নাম্বার, এখানে পরপর সবগুলোই ভাগ প্রক্রিয়া। 10-এর দেখো
10-এর 2 নম্বরে আছে 2/4। একটু ভিন্ন ধরনের যেগুলো সেগুলো আমরা করব। এটা করলে তোমরা এটাও পারবে, এটা করতে পারলে এটাও পারবে। কিছু কিছু আমি একই রকম যেগুলো সেগুলো হোমওয়ার্ক দিব। এখন দেখো 10-এর 2 নাম্বার, 2-এ আছে 2/4, অর্থাৎ 2কে 4 দিয়ে ভাগ করতে হবে। তো এখন 4, 2কে 4 দিয়ে ভাগ যায় না, এবং 2 হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এইখানে দশমিক আনা যায় কিভাবে? দশমিক দিয়ে শূন্য দেওয়া যায়, অর্থাৎ কোনো সংখ্যার পরে দশমিক দিয়ে শূন্য দিলে সংখ্যাটির মানের কোনো পরিবর্তন হয় না। আমরা ভাগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দশমিকের পরে শূন্য নিতে পারি। তা এখন দেখো, যেহেতু 2কে 4 দিয়ে যাচ্ছে না, তখন আমরা কি করতে পারি? শূন্য দিয়ে 4 0 0, তাহলে এখানে দেখো 2 নামবে, এবং এখন কিন্তু দশমিক আসবে, সেজন্য এখানেও একটা দশমিক হবে। এরপর যদি আমরা 4, যেহেতু 2কে আবারও 4 দিয়ে যাচ্ছে না, এবং এই যে এখানে আমাদের উপর থেকে কত নামবে? 0। তখন কিন্তু ভাগ যাবে। কত হবে? 4 5 20। তাহলে এটার আনসার হবে 0.5। 0.5, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে 2কে 4 দিয়ে ভাগ যাচ্ছে না, এবং আমরা এখানে দশমিক দিয়ে শূন্য নিয়েছি দশমিকের ভগ্নাংশের ভাগ প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য। আর যেহেতু যাচ্ছে না, তখন শূন্য দিয়ে 4 0 0, তারপরে নিচে 2 নামলো। তারপরে এখানে যেহেতু এখন দশমিক এসে গেছে, সেজন্য এখানেও দশমিক বসাতে হবে। আবার শূন্য নামলে তখন কি 4 5 20 হয়। তারপর দেখো 10 নম্বরের 5 নম্বরটা দেখো, 0.3/6। ভাগ 6। তাহলে এইখানে 6 দিয়ে যখন আমরা এটাকে ভাগ করব, 0.3। দেখো প্রথমে তো এই যে এখানে শূন্য, যেহেতু দশমিকের আগে কোনো অঙ্ক নেই, তো এখানে আমাদেরকে শূন্য নিতে হবে। 6 0 0। এখন যেহেতু দশমিক এসে গেছে, এখানেও দশমিক বসাতে হবে। এখন এখানে 3 নামলো। আবার যেহেতু 3কে কিন্তু 6 দিয়ে ভাগ যাচ্ছে না, সেজন্য আমাদেরকে কি করতে হবে? আবার 6 0 0। এখন দেখো, আমরা বলেছিলাম দশমিকের পরে আমাদের প্রয়োজন অনুযায়ী এই যে এখানে ভাগশেষ যেহেতু 3 এসেছে, ভাগশেষ 0 আনার চেষ্টা আমরা করব। ভাগশেষ 0 আনার জন্য আমাদেরকে এখানে দশমিকের পরে 0 নেওয়া যায়। দশমিকের পরে আমরা এখানে 0 নিতে পারি। যতক্ষণ পর্যন্ত এখানে ভাগশেষ 0 না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে 0
নিয়ে সেই শূন্য নিচে নামাতে পারবো। তো এখন দেখো এখান থেকে নামবে কত? শূন্য। এখন এখানে যদি আমরা 5 বসিয়ে দিই, 5 6 30, 5 6 30। এখন দেখো মিলে গেল, ভাগশেষ শূন্য। তাহলে আমরা এখানে এই যে দশমিকের পরে, অঙ্কের পরে শূন্য নেওয়া যায়, এটাতে কোনো মানের কোনো পরিবর্তন হয় না, এই সংখ্যাটির মানের কোনো পরিবর্তন হয় না। ভাগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য শূন্য নেওয়া যায়। তাহলে ভাগফল হবে 0.05। দেখো 10-এর 6 নাম্বারটা দেখো, 0.02 ভাগ 4। 6 নাম্বারটাও আমরা করব। অনুশীলনী 7-এর ক। 10-এর 6 নাম্বার, 0.02 ভাগ 4। 0.02। তাহলে প্রথমে শূন্য আছে, সেজন্য 4 0 0, তারপর দশমিক আছে, এই জন্য এখানে দশমিক দিতে হবে। আবার এখান থেকে শূন্য নামলো, আবার 4 0 0, তারপর দেখো এখান থেকে 2 নামবে, কিন্তু 2কে 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে আবার শূন্য দিয়ে 0 2 নামবে। এখন দেখো, এখন যেহেতু এখানে ভাগশেষ শূন্য এখনও আসেনি, তো আমরা এখানে একটা শূন্য বসাতে পারি এবং এই শূন্যটাকে এখন এখানে নিচে নামাবো। তখন কিন্তু ভাগ যাবে, তখন এই যে 4 5 20, 4 5 20। দেখো এখন কিন্তু ভাগশেষ শূন্য এসে গেছে। তাহলে আমাদেরকে এখানে কি নিতে হয়েছে? একটা শূন্য নিতে হয়েছে। উত্তর হবে 0.005। 0.05। তারপর দেখো 11 নম্বরে কি আছে? 11 নম্বরও ভাগ করো, কিন্তু এখানে 4 নাম্বারটা দেখো, 4.38 ভাগ 6। 4 নাম্বার দেখো, 4.38 ভাগ 6। 4.38। দেখো 4কে 6 দিয়ে ভাগ যাচ্ছে না, সেজন্য আমাদেরকে কি করতে হবে? আবার 6 0 0, 4 নামলো। এরপরে কিন্তু দশমিক আছে, এই জন্য এখানে দশমিক বসাতে হবে। তারপর দেখো যখন 3 নামবে, 6 7 42, 6 7 42,
এখানে বিয়োগ করলে 1, তারপর উপর থেকে 8 নামলো 3 6 18। ঠিক আছে, তাহলে উত্তর হবে 0.73। 0.73। 11 থেকে আমরা আরেকটা করি। তাহলে দেখো এখানে আছে 11 এর 7 নাম্বারটা দেখো। এগারো এর 7 নাম্বার 40.065 ভাগ 5। 7 নাম্বার 40.065 ভাগ 5। দেখো কিভাবে করব। পাঁচকে 4 দিয়ে ভাগ যাবে না, সেজন্য বা সরাসরি আমরা 5 8 40ও লিখে ফেলতে পারি। সরাসরি লেখা যায়, কারণ 8-এর সামনে শূন্য বসলেও সেটার কোনো ভ্যালু থাকবে না। তাহলে আমরা এই যে এটা না দিয়ে 5 8 40 লিখে এরপরে কিন্তু দশমিক আসবে। এরপরে যেহেতু দশমিক আসে, সেজন্য এখানেও দশমিক হবে। তাহলে দশমিকের পরে আবার শূন্য নামলো। শূন্য নামলে এখানে 5 0 0, তারপরে 6 নামবে। 6 নামলে 5 1 5। তারপর দেখো 6 থেকে 5 গেলে 1, এরপরে 5 নামবে। 3 5 15। তাহলে ভাগফল কত হবে? উত্তর ভাগফল 8.013। ঠিক আছে, 8.013। এখন দেখো 12 এর 1 নাম্বারটা দেখো। এই যে 12 এর 1 নম্বরে আছে 2.6 ভাগ 4। 2.6 ভাগ 4। তাহলে আমরা 4 দিয়ে 2.6কে ভাগ দিলে দেখো 2কে 4 দিয়ে ভাগ যায় না, সেজন্য 0 0 4 0 0। তারপর এরপরে দশমিক আসলো, এখানেও দশমিক দিতে হবে। এখন 6 নামবে। 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। 4 6 24। এখানে কি আসলো? 2। আর এখানে আমরা বলেছিলাম যে যতক্ষণ ভাগশেষ শূন্য আসবে না ততক্ষণ আমরা চেষ্টা করব শূন্য আনার জন্য। এখানে দেখো দশমিকের পরে এখানে শূন্য নেওয়া যাবে। ওই শূন্যটা এখানে নামবে।
এখন কি 4 5 20, তাহলে উত্তর ভাগফল 0.65। তো আশা করি দশমিক ভগ্নাংশের ভাগগুলো তোমরা পারবে। আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কগুলো লিখে নাও। দেখো 9 থেকে 7 ক, 9 3 4 6, 10 1 3 4 7, 11 2 3 3 আচ্ছা 4 তো আমরা করেছি, 2 3 6, 6 8। তাহলে এই হোমওয়ার্কগুলো তোমরা করে নিও। আজ এ পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।